ইন্টেন্স ল, যেটা ক্যাপিটাল পানিশমেন্ট আমরা বলি, মৃত্যুদণ্ড রেপিস্টদের জন্য আছে তো বাংলাদেশে। তার বাবা মা কিন্তু বলেছে যে আমি আমার সন্তানের বিচার চাই, তাকে আপনার বিচারের আওতায় নিয়ে আসুন। রামিসার যেই বর্ণনা দেয়া হয়েছে তার মৃত্যুর, এই বর্ণনা শুনে আমরা যদি এখনো বসে থাকি তাহলে আমরা মানুষের কাতারে পড়ি না। প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে আমাদের মেসেজ ক্যারি আউট করতে হবে। আমরা যেটা এখানে বসেছি, আমরা যদি মনে করি যে উই আর এবল টু চেঞ্জ দ্য সোসাইটি, আমাকে এটা কাজ করতে হবে। সরকার ডাজন্ট মিন আমি বা উনি বা উনি, সরকার মিনস উই অল অফ আস। কারণ আমরা যেই এক্সিকিউশন যখন যাচ্ছি, এক্সিকিউশনটা কার হাতে ছাড়ছি? মানুষের হাতেই তো। একজন রেপিস্ট, সে কি আমাদের সন্তান না? একজন রেপিস্ট, সে কি আমার ভাই না? সে কি আমার বাবা না, আমার চাচা না? সো এই যে রেপিস্ট যে তৈরি হলো, এই প্রসেসটা কি? সে তো জন্মগতভাবে রেপিস্ট ছিল না। সো আমার যখন সোসাইটি থেকে আমি একজন রেপিস্টকে আমি আইডেন্টিফাই করছি, আমার ফ্যামিলিকে আইডেন্টিফাই করা উচিত যে কে এটাকে পেট্রন করলো, দেখেও না দেখলো। সো আমি যদি এখন অনেক দ্য দ্য ইন্টেন্স ল, যেটা ক্যাপিটাল পানিশমেন্ট আমরা বলি, মৃত্যুদণ্ড রেপিস্টদের জন্য আছে তো বাংলাদেশে। কমে গেছে রেপ? কমেনি তো। কেন কমেনি? না কমার রিজনটা হচ্ছে যে আমরা যখন এখন আমার 18-র নিচের সন্তানটি হঠাৎ করে অনেক কাঁচা টাকা হাতে নিয়ে এসে আমার বাবা মাকে দিয়ে বলছে গ্রামে যে তুমি বাড়িটা টিনের চাল আছে, এখন একটি ছাদ বানাও। আমি খুশি হয়ে সে টাকাটা নিচ্ছি, কিন্তু আমি বাবার ছেলেটাকে কোয়েশ্চেন করছি না, ফ্রম হোয়াই ডিড ইউ গেট দিস মানি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই প্রশ্ন কিন্তু আমরা করি না। কারণ হচ্ছে, এই কথাটা আমি এই কারণে বললাম, আমার যে এলাকা আছে সেখানে প্রচুর ইমো হ্যাকিং এবং ইয়াবা, এটার কারণে আমরা খুব সাফার করছি এবং আমরা চেষ্টা করছি এটাকে হাতের নাগালে নিয়ে আসার জন্য। তো ইমো হ্যাকিং এমন একটা জিনিস যেটা, যারা ইমো হ্যাকিংটা করে তারা একটি মোবাইলের ভেতরে 4-5টা লেয়ার তৈরি করে, 4-5টা মোবাইল তৈরি করতে পারে। তারা এত ইন্টেলিজেন্ট যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন যায় হ্যাকিং যখন তারা করছে, অনলাইন জুয়া যখন তারা খেলছে, তারা একটা মোবাইলে এতগুলো লেয়ার করছে যে ধরা যায় না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ধরতে গিয়ে ফেল হয়ে চলে আসে। তো এখন যখন আমার সন্তান যে রেপ করছে, যাকে আজকে রামিসা মারা গেছে, রামিসার যেই বর্ণনা দেয়া হয়েছে তার মৃত্যুর, এই বর্ণনা শুনে আমরা যদি এখনো বসে থাকি তাহলে আমরা মানুষের কাতারে পড়ি না। কিন্তু রামিসাকে যে রেপ করলো সেও তো কারো না কারো সন্তান। তার সেই রেপিস্টের বাড়ি হচ্ছে নাটোরে, আমাদের গুরুদাসপুর একটি এলাকা আছে, সেখানে তার বাড়ি। তার বাবা মা কিন্তু বলেছে যে আমি আমার সন্তানের বিচার চাই, তাকে আপনার বিচারের আওতায় নিয়ে আসুন। কিন্তু এই বাবা মা যদি এখন বিচার না চেয়ে, যখন সেই ছেলেটা ছিল মাদকাসক্ত, তখন থেকে যদি তার প্রতি নজরটা দিত, তাহলে হয়তো আজকে রামিসাও হতো না, আজকে রেপিস্টের জন্ম হতো না। সো ডিউটি কামস ফার্স্ট ফ্রম আওয়ার ফ্যামিলি, যেটা আমি খুব স্ট্রংলি ফিল করি। এবং আমি যখন মাইক্রোফোন ধরার সুযোগ পাই, সরকারে বসলাম তো ভাই 3 মাস হলো মোটে, দায়িত্ব পেয়েছি, দায়িত্ব এখনও সবটুকু বুঝে ওঠার সুযোগও আমাদের হয়নি, চেষ্টা করছি বুঝে ওঠার। বাট শুরু থেকে তো আমি একজন নারী, শুরু থেকে তো আমি একজন সন্তান, আমি একজন লয়ার বাই প্রফেশন। সো আমি যখন এগুলো দেখেছি, আমার সবসময় মনে হয়েছে যে 5 বছর বয়স পর্যন্ত একটি সন্তানের যখন মানসিকতা তৈরি হয়, এই 5 বছর বয়সে যদি আমি তাকে যেটা দেব, যে পাইলিংটা আমি করব, এটা তার ফিউচারটাকে কিন্তু নোট করবে যে সে ভবিষ্যতে গিয়ে কী হবে। সো এই দায়িত্বটা তো কিন্তু সরকারের না, এটা আমার ফ্যামিলির। আমি বহু প্যারেন্টসকে দেখেছি তারা একেবারে উদাসীন এখন। আপনারা দেখবেন যে আমরা যখন ছিলাম, ছোট ছিলাম, আমরা আমাদের দাদা দাদির কাছে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম। আমাদের সন্তানরা কিন্তু তাদের নিজের রুমটা পছন্দ করে, বিকজ তাদের আইসোলেশনটা পছন্দ, প্রাইভেসিটা পছন্দ। কিন্তু দাদা দাদির সাথে রাতে ঘুমাতে গেলে রাতে যে গল্পটা হয়, যে নৈতিক শিক্ষাটা আমরা পেয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের গল্প আমরা শুনেছি, তাদের জীবন নিয়ে সব গল্প আমরা শুনেছি। আমরা অনেক বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে যে গল্পগুলো দাদা দাদিরা করতেন আমাদেরকে, এগুলো শুনে শুনে কিন্তু আমরা বড় হয়েছি। নৈতিক শিক্ষাটা কিন্তু স্কুলে দেওয়া হয়েছে। সে কি জয়েন্ট ফ্যামিলিতে যে অ্যাটাচমেন্টটা সন্তানদের প্রতি থাকে, বাচ্চাদের প্রতি থাকে, বিভিন্ন শেয়ারিংটা থাকে, এগুলো কিন্তু এখন আমরা থেকে আমিতে চলে এসেছি। এই আমিটা এখন এমন হয়ে যায় যে সন্তানটা নিজের ঘর, নিজের ডিভাইসটা যেটা আছে এবং টেলিভিশন, এগুলোর মধ্যে সীমাবদ্ধ করে ফেলে।